হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সলমান খান অভিনীত সিকান্দার মুভিটি রিলিজ করে গেছে বেশ কিছুদিন হলো। রিলিজের আগে এই মুভিটা নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ ছিল, কিন্তু যখন একের পর এক গান ড্রপ করা হলো তখন এই মুভির হাইপ একটু একটু করে কমতে থাকলো। বাট তাও দর্শকের মনে কিছুটা হলেও আশা ছিল, কারণ যতই হোক এটা সলমান খানের মুভি বলে কথা। কিন্তু মুভি রিলিজের পর বোঝা গেল যে ভাইজানের কামব্যাক করা দিন দিন খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এই মুভির সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো খোদ সলমান খানের অভিনয়। এখানে সলমান খান একজন রাজা, অর্থ সম্পদে ঘেরা প্রভাবশালী একজন মানুষ, যিনি বেশ সিরিয়াস ও কাজকর্মে মগ্ন থাকা একটি চরিত্র। কিন্তু সেই সিরিয়াসনেসটা দেখাতে গিয়ে সলমান খান যে অভিনয়টা ডেলিভার করলেন তাতে দর্শকের রীতিমতো ঘুম পেয়ে যাওয়ার জোগাড়। সলমান খান টায়ার্ড, সেটা শারীরিক মানসিক যে কোনোভাবেই হতে পারে, এবং সেই টায়ার্ডনেসটা অভিনয় বা মেকআপ কোনো কিছুর মাধ্যমেই ঢাকা গেল না। ইভেন সলমান খানের চরিত্রটাও লেখা হয়েছে খুবই দুর্বলভাবে। তবে শুধু সলমান খানই নন, প্রতীক বব্বর, শর্মন যোশী, সত্যারাজ এবং রশ্মিকা মান্দানা সকলের চরিত্রই অত্যন্ত দুর্বল। শর্মন যোশী পুরো মুভিটা জুড়ে তন্দ্রাচ্ছন্ন রইলেন। সত্যারাজ একজন খুব ভিলেন হওয়ার চেষ্টা করে গেলেন মাত্র, কিন্তু হতে আর পারলেন না। আর রশ্মিকার কথা কি বলবো, উনি বেছে বেছে এমন চরিত্রই নির্বাচন করছেন আজকাল যেখানে উনার করার কিছুই থাকছে না। পুরো মুভিটার দায়িত্ব থাকছে হিরোর উপর। রশ্মিকা শুধু লাভের গুড়টা খেয়ে যাচ্ছেন। ভালো করে ভেবে দেখুন, সব কটা সিনেমা, সেটা পুষ্পা, পুষ্পা 2 হোক, অ্যানিমাল হোক, ছাবা হোক বা সিকান্দার, কোনো মুভিতেই রশ্মিকার সেভাবে কোনো কন্ট্রিবিউশনই নেই। একা কাঁধে ছবি টানছেন সব হিরোরা। এভাবে আর কতদিন চলবে? এআর মুরুগদাসের উপর অনেক আশা করা গিয়েছিল, কিন্তু তিনি সলমানের বেস্ট পারফরমেন্স তো দূরের কথা, সলমানের সাধারণ পারফরমেন্সটাও বের করে আনতে পারলেন না। এটা পরিচালক হিসেবে তার ব্যর্থতা। তবে হ্যাঁ, মেনস্ট্রিম কমার্শিয়াল মুভি হিসেবে এই মুভির গল্পটা কিন্তু খুব একটা খারাপ নয়। একটা ইমোশনাল টাচ রয়েছে পুরো গল্পটা জুড়ে। সম্ভাবনা ছিল, কিন্তু সব সম্ভাবনা এখন জলে। আমি অনেকদিন পর মুভিটা দেখলাম এবং এখন আফসোস হচ্ছে কেন দেখলাম। এনিওয়ে, আবার আমরা নতুন করে আশায় থাকবো সলমানের কামব্যাকের জন্য। আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।